আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা আছে 7 নম্বরটা, বলছে যে স্মৃতিশক্তি বাড়বে যদি কৃতকার্য 4টে অপশান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটা বস্তু রাখা আছে, তাকে আমরা খানিকটা উচ্চতায় তুলে রাখলাম। একটা বস্তু রাখা ছিল, তাকে খানিকটা উচ্চতায় আমরা তুলে রাখলাম। তাহলে তার মধ্যে কি সঞ্চিত হবে? স্মৃতিশক্তি সঞ্চিত হবে। এবার আমরা যে বলের বিরুদ্ধে কাজটা করলাম সেটা হচ্ছে অভিকর্ষজ বল, এবং অভিকর্ষজ বল হচ্ছে একটা সংরক্ষী বল। অভিকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষী বল। তাহলে আমরা কি করলাম? সংরক্ষী বলের বিরুদ্ধে আমরা কৃতকার্য করলাম। তাহলে অ্যান্সার হবে সংস্থা দ্বারা সংরক্ষী বলের বিপরীতে হয়। সবসময় কৃতকার্য সংস্থা দ্বারা সংরক্ষী বলের বিপরীতে হয়। 8 নম্বর অঙ্কটা বলেছে এমভার একটি বস্তু এইচ উচ্চতা থেকে শক্ত মেঝে পড়ে আবার স্মল এইচ উচ্চতা পর্যন্ত উপরে উঠেছে, তাহলে সংখ্যাত গুণাঙ্ক কত? তাহলে 8 নম্বরটা একটা বস্তু, একটা হাইট, যে কোনো একটা হাইট এইচ থেকে এইচ হাইট, এখান থেকে এইটুকু হাইট হচ্ছে এইচ হাইট থেকে প্রথমে নিচে পড়েছে, প্রথমে এতখানি বস্তুটা নিচে এসে পড়েছে, তারপর সেটা ড্রপ খেয়ে খানিকটা উপরে উঠেছে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতো পুরোপুরি উঠতো উপরে, যে হাইট থেকে পড়ছে সেই হাইটে আবার উঠে যেত। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়নি, এক্ষেত্রে পড়ে খানিকটা উপর পর্যন্ত উঠেছে, সেইটা হচ্ছে স্মল এইচ। যে হাইট পর্যন্ত উঠেছে সেটাকে আমরা স্মল এইচ দিয়ে ডিনোট করছি, তাহলে যখন পড়ছে, পড়ার সময়, বস্তুটি পড়ার সময় যদি স্থিতিশক্তি গতিশক্তি ধরে নিই যে শক্তি সংরক্ষণ অনুযায়ী স্থিতিশক্তি এবং গতিশক্তি ধ্রুবক, তাহলে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। যখন বস্তুটাকে টপ পজিশনে রাখা থাকবে তখন স্থিতিশক্তি হবে হচ্ছে mg এবং টোটাল এইচ উচ্চতা ইকুয়াল টু, যখন পড়ছে তখন তার যদি আমরা গতিবেগ বিচার করি v1, তাহলে হাফ m v1 স্কোয়ার, স্থিতিশক্তি গতিশক্তি সমান। এখান থেকে আমরা mm কেটে দিলাম, তাহলে v1 স্কোয়ার ইকুয়াল টু 2gh এবং হচ্ছে v1 ইকুয়াল টু হবে √2gh। এবার যখন আবার উঠছে, পড়ার পর যখন আবার ড্রপ খেয়ে আবার স্মল এইচ হাইট পর্যন্ত উঠলো, সেক্ষেত্রে যদি আমরা একইভাবে বিচার করি, স্থিতিশক্তি এবং গতিশক্তি ধরে নিচ্ছি সংরক্ষিত আছে, তাহলে শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী mg স্মল এইচ ইকুয়াল টু হবে হচ্ছে হাফ m, সেকেন্ড টাইম আমরা বেগ ধরছি v2 স্কোয়ার, এখানেও mm কেটে গেল এবং v2 স্কোয়ার ইকুয়াল টু 2g স্মল এইচ এবং v2 ইকুয়াল টু হবে হচ্ছে √2g স্মল এইচ। এবার বলা হচ্ছে সংঘাত গুণাঙ্কের মান কত হবে। তাহলে সংঘাত গুণাঙ্ক ই ইকুয়াল টু প্রত্যাগমন বেগ বাই আগমন বেগ। প্রত্যাগমন বেগ মানে উঠেছে কত, মানে যখন ড্রপ খেয়ে উপরে উঠেছে সেটা হচ্ছে v2 বাই v1 হবে। তাহলে প্রত্যাগমন বেগ হবে হচ্ছে √2gh বাই যখন পড়লো আগমন বেগ হবে √2g বড় হাতের h, তাহলে 2g কেটে গেল, তাহলে ফাইনাল অ্যান্সার দাঁড়াবে √এর মধ্যে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। ওকে, তাহলে এইটা হচ্ছে এই অ্যান্সারটা হলো। নেক্সট আমরা 10 নম্বরটা করব। 10 নম্বরটা বলা আছে যে একটি বস্তু বৃত্তাকার পথে কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক। তাহলে কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি আর কৌণিক সরণকে প্রকাশ করি আমরা থিটা দিয়ে, এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক ধরলাম k ইন্টু থিটা। তাহলে ওমেগার মান আমরা বলতে পারি ডি থিটা ডিটি। কৌণিক সরণ সময়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে হয়ে যায় হচ্ছে কৌণিক বেগ চলে আসে ইকুয়াল টু k ইন্টু থিটা। তাহলে ডি থিটা বাই থিটা ইকুয়াল টু হচ্ছে k ইন্টু ডিটি। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট কত নেব? বলা আছে যে বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তবে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত হবে। তাহলে প্রথম পাক যখন ঘুরছে, একবার পাক খেলো, একটা সার্কুলার পথে একবার পাক খেলো কোনো বস্তু, তার মানে সে 2π দূরত্ব গেল। আবার যদি সেকেন্ড টাইম পাক খায় তাহলে সে 4π ডিস্টেন্স কভার করলো, 4π দূরত্ব কৌণিক সরণ হবে তার, ঠিক আছে।
তাহলে এখানে আমাদের লিমিট দুদিকে যদি ইন্টিগ্রেশন নিই, তাহলে একদিকের লিমিট হবে হচ্ছে 2π থেকে 4π, এদিকে লিমিটটা হবে হচ্ছে 2π থেকে 4π, আর বলেছে সময় নিয়েছে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 0 থেকে 2 হবে হচ্ছে টাইমের লিমিটটা। তাহলে আমরা ইন্টিগ্রেশন করার রুল কি আমরা জানি যে 1 তলায় যদি থিটা থাকে হরে, তাহলে ডি থিটা বাই থিটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln থিটা। তাহলে লিমিটটা বসিয়ে দিলাম আমরা এখানে, এটা ইন্টিগ্রেশন অঙ্কের যে ইন্টিগ্রেশন সেই নিয়ম অনুযায়ী হবে এটা। এখানে লিমিটটা বসিয়ে দিলাম ইকুয়াল টু, এখানে তাহলে কে ডিটি ইন্টিগ্রেশন হবে হচ্ছে কে ইন্টু টি। এখানে আমরা লিমিট বসিয়ে দিলাম 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে ln 4π মাইনাস ln 2π, এটা কিন্তু পুরোপুরি অঙ্কের নিয়ম অনুযায়ী হবে, ইকুয়াল টু তাহলে শুধু জিরোর জন্য টি যে জায়গায় যদি 0 বসে তাহলে ভ্যালুটা 0 হবে, তাহলে 2 বসালে হবে হচ্ছে 2k। ওকে, তাহলে 2k হলো। আর এখানে আমরা ln এর নিয়ম বিয়োগ থাকলে কী হয়, ভাগ হয়ে যায়, 4π/2π হয়ে যাবে, সমান সমান ডান দিকে 2k হবে, কাটাকাটি করলে হবে হচ্ছে 2 হবে, এটা 2π। তাহলে ln 2π ইকুয়াল টু 2k। আচ্ছা সরি পাইটা কেটে যাবে, ln 2 ইকুয়াল টু 2k হবে। তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে ln 2/2। কে এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার তাহলে আমাদের বার করতে হবে হচ্ছে ওমেগার মান। তাহলে ওমেগা ইকুয়াল টু, আমরা প্রথমে এখানে ধরা হয়েছিল কে ইন্টু থিটা। এবার বলা আছে, প্রশ্নটা করা আছে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত হবে। তাহলে প্রথম পাক মানে একবার পাক খাওয়া মানে 2π কৌণিক সরণ হওয়া। তাহলে প্রথম পাকের শেষে তাহলে কৌণিক বেগ হবে হচ্ছে, কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম সবার আগে, ln 2/2 গুণ প্রথম পাক মানে থিটার ভ্যালু হচ্ছে 2π। তাহলে 2 কেটে গেল, তাহলে ওমেগার ভ্যালু দাঁড়ালো পাই ln 2। ওকে, নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, 11 নম্বর অঙ্কটা বলা আছে এ এর ভ্যালু দেওয়া আছে 10.5, আর হচ্ছে বি এর ভ্যালু দেওয়া আছে 2.01। এই দুটোকে বলেছে এ প্লাস বি এর মান, তার মানে যোগ করবো, এটা এ প্লাস বি বার করতে গেলে দুটো যোগ করব, যোগ করলে হবে হচ্ছে 1, এখানে 5, তাহলে 12.51। তাহলে এখানে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার বা সার্থক অঙ্ক বিবেচনা করার অঙ্ক। এখানে যোগের নিয়ম যখন সার্থক অঙ্কের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে এই প্রথমটা এবং দ্বিতীয়টার মধ্যে যার হচ্ছে কম থাকবে, সার্থক অঙ্ক সংখ্যা কম থাকবে, সেইটাকে বিবেচনা করতে হবে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে সার্থক অঙ্ক সংখ্যা দশমিকের পরে একটা আছে, আর এখানে দশমিকের পর দুটো আছে। তাহলে দশমিকের পর যেটা একটা আছে সেইটা বিচার করব, মানে এখানেও আমরা যেটা ফাইনাল অ্যান্সার এসছে, অ্যান্সারেও দশমিকের পরে এক ঘর বিচার করব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 12.51 অ্যান্সার আসলেও আমাদের অ্যান্সার হবে 12.5। কারণ যোগের নিয়ম হচ্ছে দশমিকের পর যেটা লোয়েস্ট নাম্বার অফ ঘর থাকবে সেই পর্যন্ত আমাদের সার্থক অঙ্ক সংখ্যা নিতে হবে। তাহলে যেটা ফাইনাল অ্যান্সার এসেছিলো যোগ করার পর, সেখানে 4টে সার্থক অঙ্ক সংখ্যা থাকছে মনে হলেও এটা আমাদের নিতে হবে হচ্ছে দশমিকের পর এক ঘর, মানে 12.5, মানে এর সার্থক অঙ্ক সংখ্যা হবে 3টে এবং তার ভ্যালুটা হবে 12.5।